আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বিষয়টা বুঝতে পারবেন এবং এই প্রসেসে আপনারা আবেদনও করতে পারবেন। তো তার আগে আমি বলে নেই, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখব যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্ত প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো কি কি পদ দেখব? এখানে পদ মাত্র একটাই, সেটা হচ্ছে গাড়ি চালক পদ, 9টি পদ। তো দেখবো আমরা বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 23,000 টাকা বেতন স্কেল। 15তম গ্রেডের চাকরি এটা। তো কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দেন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এবং আপনি যদি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থেকে থাকেন, সেখান থেকে যদি আপনি অবসর গ্রহণ করে থাকেন ইত্যাদি ক্ষেত্রে আপনার জন্য বয়সটা শিথিলযোগ্য হবে ও তাদের জন্য শিথিলযোগ্য নয়। এবং যদি আপনি সরকারি আধা সরকারি থেকেও যদি আপনি কোনো কোথাও থেকে যদি আপনি চাকরি করে থাকেন, আপনি যদি এখন এটাতে আবেদন করেন সেজন্য আপনাকে অনাপত্তি অর্থাৎ ওই চাকরিটার অনাপত্র পত্র দাখিল করতে হবে। দেন আপনি তারপরে এই চাকরিতে আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখে দেব নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হবেন এবং শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। এরপর আমরা দেখব চাকরির জন্য আবেদন আগামী 3/8/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা হতে 5টা পর্যন্ত। সকাল অর্থাৎ 3/8/2000 থেকে শুরু হয়েছে আর কি, এই মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছে, যা শেষ তারিখটা আমরা নিচের দিকে দেখব। এখানে আবার আমরা দেখব যে লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সকল শরৎ অনাপত্তিপত্র কাগজপত্র সহ মূল কপি সহ প্রদর্শনপূর্বক প্রতিটির জন্য একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল কপি, অভিজ্ঞতার শরৎ, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অনাপত্তিপত্র, স্থায়ী বাসিন্দা, পৌরসভা মেয়র, পৌরসভা বা আপনার যদি পৌরসভা হয় তাহলে আপনার মেয়রের থেকে, এবং আপনি যদি চেয়ারম্যান হন তার ইউনিয়ন পরিষদের হন তাহলে আপনি ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান থেকে নাগরিকত্ব সনদপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে। দেন আপনাকে কিন্তু তখন আবেদনের জন্য এই পত্রগুলো কাগজপত্রগুলো আপনাকে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার জন্য। তো একম গেজেট কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিলসহ প্রদত্ত চাকরির সনদপত্র লাগবে। মুক্তিযোদ্ধা কোটা থাকলে সেই কোটা আপনার লাগবে। শারীরিক প্রতিবন্ধী হলে আপনার সেই কোটার জন্য আপনার যে কাগজপত্র সেগুলো লাগবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহ বন্ধন হয়ে থাকলে বা প্রতিশ্রুতি থাকলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। সত্যায়িতর ক্ষেত্রে অবশ্যই সত্যায়িতনকারী একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান মানা হবে এবং কোটা সম্পর্কিত সর্বশেষ যে নীতিমালা জারি করা হয়েছে সেই নীতিমালা অনুযায়ী কিন্তু নির্ধারিত করা হবে। তো আবেদনপত্র গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতীতই কর্তৃপক্ষের চূড়ান্তই সিদ্ধান্ত বলে গণ্য হবে আর কি। তো এখানে আমরা দেখলাম এখানে আবেদন করার জন্য যে অপশনটা সেটা হচ্ছে dydtele2.com.bd। dydtele2.com.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 2/9/2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ সামনের মাসের 2 তারিখ থেকে আবেদনের প্রসেস শেষ, সময় শেষ। তো আপনি যদি ঘরে বসে থেকে আবেদন করেন, পিসি ল্যাপটপ কম্পিউটার আপনার থেকে থাকে, 300x300 পিক্সেলের একটা ছবি নেবেন, 380 পিক্সেলের একটা স্বাক্ষর কেটে নিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সো বিষয়টা এ পর্যন্ত। এখানে পেমেন্টের যে বিষয়টা 56 টাকা হচ্ছে আপনার প্রতিবন্ধীদের জন্য এবং সকলের জন্য 112 টাকা ফি বাবদ কাটা হয়েছে বা কাটা হবে। তো এখানে পেমেন্ট পদ্ধতিটা দেওয়া আছে, আপনারা দেখে নিন। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। অবশ্যই আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। চাইলে আপনারা আবেদনের ভিডিওর প্রসেসটা যদি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখে দেবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।